আমার পাড়া ভেঙে ফেলাইছে কানের বাচ্চা, আমার পাড়া ভেঙে ফেলাইছে দিদি। তোর এত বড় বুকের পাঠা যে বাঘের বাচ্চার কাছে হাত তুলিস? ওটা বাঘের বাচ্চা নয়, ওটা হচ্ছে একটা কুকুরের বাচ্চা। হারামজাদা শয়তান, তুই আমার ভাইকে বলে বাঘের বাচ্চা না আরে কুকুরের বেশি বাচ্চা? করে মারে দিদি। আমি মেরে শেষ করব। ও মা গো মা। মেজো বৌমা, মেজো বৌমা, হারামজাদা পাজি, তোর এত বড় স্পর্ধা, আমার খাবে, আমার পড়বে, আমার ভাইকে ধরে মারবে, আবার বলবে কুকুরের বাচ্চা। চুতে মুখ ছিঁড়ে দেব না। জোরে মারো দিদি। ও মা দয়া করে খেতে পরে দিচ্ছি, আবার আমাকেই যাই নাই তো এগুলো অপমান করবে। কেন কেন বলেছে? তুমি চুপ করো। তোমার এই কানা ছেলেকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও। দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। দিদি, ওরে আমার ও ভয়, দিদি গো, ওরে আমার ভয় কাঁদে না। আমার পাড়া ভেঙে ফেলেছে দিদি। ওরে আমার ভাই তু, ওরে ভাই কাঁদে না, তুই কাঁদে না। উঠে ভাই, আয় আয়, উঠে আয় আয়। আজ মেজো বাবু বাড়িতে আসুক। ওঠ না। উঠতে পারতাছি না তো দিদি। কি করি? এই শুয়োরের বাচ্চা আমাকে লাঠিতে বাবার ভেঙে বলে ছেলেকে আমি দিদি, আমার পান্নে এগরা হয়ে গেছে। কুকুরকে কিভাবে জব্দ করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। এই, তুই তখন কি করছিলি? হ্যাঁ, লাঠি মেরে মুখটা ভেঙে দিতে পারলি না? চল চল, ও দিদি গো, আয় আয় ভাই আয়। শুয়োরের বাচ্চা, আমার কাঁধে হাত দে, আমি তোকে দেখে নিব। কাঁধে হাত দে আমার। জামাই বাবুর মুখের দিকে দুজনেরই খবর আছে। আজ আসুক মেজো বাবু। ওরে ভাবরে দিদি, আসতে টানতে পারিস না। আস্তে আস্তে আস্তে। ঠেঙা আমার না রে দিদি। ও মা গো মা, আয় আস্তে আস্তে আয়। টানতিস কা দিদি? আশ্বাসের মধ্যে তোর লাশ যদি আমি না ফেলাইতে পারছি, তবে আমার বাপের নাম আমি ও দিদি গো। আয় আয় ভাই আয় 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 আয়। তোর বাপের নাম আমি ভুলে দেবো শালা কানার বাচ্চা। ওরে বাবা রে, ঠেনা নাই রে দিদি। আয়। ওই তো তুলে টান দিস কা দিদি, আস্তে আস্তে টেনে নিয়ে যা। আয় আস্তে আস্তে টানছে। ও মা গো, ঠেঙ্গের নলি নাঙ্গে গো, ও দিদি গো। যা যা হতভাগা, তুই এখান থেকে দূরে কোথাও চলে যা। দিন রাত এই অশান্তি আর আমার ভালো লাগে না রে। কোথায় যাব মা? ভগবান আমাকে দুঃখ কষ্ট সইবার জন্যই এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আমিও জানি, না জানি আমি পূর্ব জন্মে কত পাপ করেছিলাম মা। হরণ করেছিলাম কারো মনের অশান্তি। ওরে তুমি জানো মা, দিন রাতে বুকটার মধ্যে বয়ে চলেছে অনির্বাণ রাবণের চিতা। প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার, কিন্তু কার জন্য, কিসের জন্য আমি এই পৃথিবীতে বেঁচে আছি মা?
চুপ কর বাবা, তুই চুপ কর। আমি মরে গেলে এই পৃথিবী এতটুকু ক্ষতি মা হবে না। দিন রাত এত ডাকি, এত কাঁদি, দাও ঠাকুর না বাবা, তুই কেন মরবি? আমি আগে যাব, না মা। তারপর যাবি তুই। মা, কতটা দিন তোর বাবাকে বলেছি বাড়িটা না করে কিছু টাকা সুরেশের নামে পোস্ট অফিসে রেখে দাও, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। সে তখন কানেই তুললো না, বললে আবার ছেলেরা কখনো সুরেশকে ফেলাবে না। হায়রে আশা, হায়রে মানুষের আশা। মা, ভাইকে সুরেশ মেরেছে কেন? চুপ করে আছো কেন? আমি জানতে চাই কেন ও ভাইয়ের গায়ে হাত তুলেছে? এত বড় স্পর্ধা ওর হয় কি করে? সব কথা শুনে আমি যদি অন্যায় করে থাকি দাদু, আমাকে তুমি শাস্তি দাও মেজদা। সব আমি শুনেছি। বাবলাকে দিয়ে পা টিপাচ্ছিল ভাই, যদি টিপিয়েই থাকে তাতে তোর কি? ও চিংড়ি আমাকে কুকুরের বাচ্চা বলে গালাজ দিল কেন? দেবে, 100 বার দেবে, 1000 বার দেবে। চুপ কর। মেজদা, মেজদা, নরেশ, ওরে নরেশ, তুই কি এমনি করে বদলে যাবি যে নরেশ? দেখো মা, ওরে আমাকে একটুখানি বিষ এনে দিতে পারিস বাবা? আমি খেয়ে নিঃশ্বাসে মরতে চাই। আমি যে তোর মতো সন্তানকে পেটে ধরেছিলাম, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। মা, আমার এই বুকটা যেমন নিশিদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মা, তোর বুকটাও তেমনি জ্বলবে। মা, তোকেও এমনি করে জ্বলতে হবে রে, তোকেও এমনি করে জ্বলতে হবে। উফ, এর চেয়ে মরলেও আমি একটু শান্তি পেতাম। মেজদা, দেখ সুরে, বলো এভাবে মেজদা। বাড়িতে বসে থেকে ঝরকা চাকরি না করে একটা কাজের ব্যবস্থা তো করতে পারি। ঠিক বলেছো মেজদা, কি কাজ আমি করব? আমি তো চোখে দেখতে পারি না, কে আমাকে কাজ দেবে মেজদা? লোকাল ট্রেনগুলোতে দেখছি মিস্টার। আজকাল ভিক্ষা করে ভালো টাকা রোজগার করছে। মেজদা, তুই যদি একা একা না পারি, কাল থেকে আমি না হয় গাওলাকে তোর সঙ্গে দেব। কাল থেকেই কাজ আরম্ভ করে দে। শেষ পর্যন্ত আমাকে ভিক্ষে করতে হবে। ভিক্ষাতে অসম্মান কিছু না, বেকার থাকাটাই হচ্ছে অসম্মানজনক। প্রথম একটু অসুবিধা হবে, পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর মঙ্গলজনের কথাটা বলছি। মঙ্গল, আমার মঙ্গলের জন্যই কথাটা তুমি বলে গেলে মেজদা। বারে বাহ, এই না হলে ভাই, এই না হলে ভাই তাই হবে। কাল থেকে আমি ভিক্ষের ঝুলি কাঁদিনি। আমি বের হব, লোকে আঙুল দেখিয়ে উঁচিয়ে বলবে, ওই তো যাচ্ছে মহিম মুখার্জির ছেলে, মহিম মুখার্জির ছেলে। ये है परेश बाबू का मकान।
মাখান মাখান পরেশকে বাবা দু ভাই অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়া ওই যে প্রাচীর দেখতা হ্যাঁ প্রাচীন ও পাশে থাকে কা নরেশের মেজো ভাই পরেশ দুজনেই তোমাদের কারখানায় কাম করতা जी हाँ हाल में नरेश का बाबू का आज साला को भर्ती किया कुछ काम नहीं जाने बाबूजी हैं माने का पहला तंकानिया भाग जाता है कुछ काम जानता नहीं समझा बाबा समझा काम ना जानले की होगा কেশিয়ারের শালা বলগে কথা নরেশ তো তোমাদের কারখানায় কেশিয়ার থাকে কা नरेश बाबू वो ये इलाका लोग से काम तंका नीता है सब साला 420 আছে সব সারা 420 हाँ 420 আছে ওরেশ অনেক অনেক টাকা ঘুষ খাতা हाँ ঘুষের টাকায় বইয়ের গয়না বানাতা हाँ শ্বশুর কা নতুন বাড়ি বানাতা দিয়া বললি না বাবু কি বলতে না বুঝা बाबू सब जानता है सब जाना अच्छा दारोगान जी बोलिए बोलिए মল্লিনাথ বাবুর মেয়ের বিয়ে হওয়া नहीं হবে না হবে না হবে না এ কোনো দিনই হবে না বুঝা কি করে হোগা অত ঢং করে বেড়ালে কোনো ছেলে পছন্দ করেগা ছিল চাল हाँ হয়েছে ভাত हाँ ওই ভাত যখন পচে গন্ধ বের হবে কুকুরকে দেবে মল্লিনাথ বাবু क्या बोला क्या बोला ও সব তুমি नहीं বুঝেগা শক্ত কথা হয় अरे समझा बाबू मैं सब समझा लड़की उम्र थी उम्र हो नहीं गया समझा हाँ लड़की कम उम्र थी उम्र बन गया शादी का लायक हुई हाँ 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 এখন যদি शादी नहीं हुई हाँ 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 तो অন্য পদ पे जाएगी हाँ এই ছাত্র দেখছি একটা পল্টিত হয়ে গেছে क्या सुनिए बाबूजी सुनिए कानपुर से नया मैनेजर आता है उसी के लिए बाबू का लड़की को भाज दिया हाँ নতুন ম্যানেজার আসে हाँ उसी लिए परेश बाबू को खबर भेजा साहब बोले परेश बाबू का आबू तो कासे नहीं होता है जब खबर भेजा अभी क्यों नहीं आता है क्या व्यापार सुंदरलाल साहब आपको सलाम दिया আমি তো এক মাসের ছুটি নিয়েছি সুন্দরলাল साहब बोला नतून मैनेजर साहब आता है दफ्तर जाके कागज पत्र सब ठीक ठाक करके साहब को देखिए अभी जाएंगे और नहीं जाएंगे आपका मेहरबानी কিন্তু বক্সি সাহেব बॉक्सी साहब হ্যাঁ হ্যাঁ वो कानपुर से इंचार्ज बन गया और भी कुछ होता है नहीं होता है आप जाएंगे कि ना जाएंगे आपका मर्जी मैं चलूंगा बाबूजी हाँ বেটাদের কাণ্ড দেখেছেন বাবু 4 মাস আগেও আমাকে বলেছে আমার প্রমোশন সম্পর্কে বিবেচনা করবে আর এখন বলছে নতুন ম্যানেজার আসবে আচ্ছা পরেশ তোমার চাইতে নরেশ কি বেশি মাইনে পায় না কাকা বাবু কিন্তু চাল চলন দেখে তাই মনে হয়
শ্বশুরকে 2000 টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিলেন, বইয়ের জন্য গয়না গড়াচ্ছেন, রেডিও দুটো আছে, আবার শুনলাম টিভি ছেটো নাকি কিনেছে। কে একই কাকা বাবু? বৌমা, নরেশের কথা বলছি বৌমা, নরেশের কথা। ঘরটাকে কেমন ভাবে সাজিয়েছে। লোকটাকে আমি বলে বলে হয়রান হয়ে গেছি কাকা বাবু। একটা রেডিও খোকা টিপে টিপে একেবারে নষ্ট করে ফেলেছে। এবার ওরা টিভি এনেছে, ছেলে মেয়েরা হ্যাংলা কুকুরের মতো যাবে টিভি দেখতে। আমি তোমাকে বলে রাখছি, ছেলে মেয়েকে তুমি সামলাবে, নইলে আমি মেরে ঠ্যাং খোঁড়া করে দেব। কি যাতা বলছো পাগলের মতো? নরেশ তো আর পর নয়, ও আমার সহোদর ভাই, হতে পারি আমরা আলাদা, তাই বলে রক্তের সম্পর্ক কি একেবারে বিলীন হয়ে যাবে? রক্তের সম্পর্ক কি আমার ভাই রে? ভাইয়ের ছেলের অন্নপ্রাশন হয়েছিল, চিঠি দিয়ে নিমন্ত্রণ করে তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে, খেয়াল নেই? ভাই মরে যাই না মরে যাই। দেখো ভারতী, তোমার মুরদ আমার জানা আছে, বুঝেছো? আমার বাবা যদি তোমার কাছে 200 টাকা চায়, তুমি কিছুতেই দিতে পারছো না, আর তোমার বাবার ঔষধের টাকা জলের মতো তুমি দিয়ে যাচ্ছ। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি ভারতী, আমার বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আমার বাবা আমার কাছে স্বর্গের দেবতা। ঠিক ঠিক ঠিক। তোমার মতো এই ডাইনির যুক্তিতে পড়ে আমি আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছি। আমার যুক্তিতে তোমার বাবাকে কষ্ট হ্যাঁ দিয়েছো? হ্যাঁ, তোমার যুক্তিতে। তোমার যুক্তিতে, তোমার যুক্তিতে। আমি কি তোমাকে বলেছিলাম? ভাই ভাই আমরা ছিলাম এক প্রাণ এক আত্মা। যে ভাই আমার গলা জড়িয়ে না ধরে ঘুম আসতো না, আর সেই ভাই শুধু তোমার জন্য আজকে আলাদা হয়ে গেছে। ছোট লোক, কি বললি হারামজাদি? একটা মুন্ডু ঘুরিয়ে দেব হারামজাদি। ছোট লোক, জানোয়ার কোথাকার। ফের যদি আমার বাবার নামে আর একটা কথা বলিস, একেবারে চড়িয়ে তোর দাঁত তুলে নেব হারামজাদি। এ বাবাজি, থাক 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 থাক। আপনি জানেন না কাকা বাবু, বিয়ে অবধি ওর বাবাকে প্রতি মাসে টাকা দিয়ে দিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি তোর বাবাকে আর 1 টাকা কোনোদিন দেব না। আপনাকে কোনোদিন দেব না। জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরেশের মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী, তাকে অপমান। এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। তবেই আমার নাম ভারতী। কি মহিম বাবু, আমার কথা হান ভুল হালাই। এত কইরা কইলাম, ভোলা গো ভরসা করবেন না, ওই বাস পরে আন্দায় দিব। ছেলের আমার খারাপ নয়, কিন্তু বউরা। আরে মশাই, ভোলারা যদি ভালো হইতো, বউরা কিছু করতে আসতো। ভাগ্যের উপর কারো হাত নেই শ্রীমতী বাবু। শেষ বয়সে স্ত্রীর একটু সান্নিধ্য পাবো, তা থেকেও আমি বঞ্চিত। মাঝখানে দেয়াল তুলে দিলে ওরা করবে ঝগড়া,
আর খেসারতে ভরছি আমরা। কানবেন না হালাই, কানবেন না, মানুষের কান্দলি আমার ভালো লাগে না হালাই। হ্যাঁ এই যান 400 টাকা গোপনে হারায় শুবেন, কেউ যেন দেখেন না। এইটা পাড়াইছে আপনার অন্তর্হান, ওই যে আপনার অন্তর্হান আপনার বাইলে। হ্যাঁ বুঝলেন হালাই, আমার কারো কইেন না। আমার ওই যে আমি আইতাছি রে, যন্ত্র আমার বললো যে দাদু, হ্যাঁ এই দিও আমার আমি পরে আবার আবার এই যে টাকা পয়সার দরকার হইলে আমারে কই। আমার অনুপ আমার নামে টাকা পাঠিয়েছে, পাঠাইছে। বড় বউ এই দেখে যাও, আমাদের অনুপ টাকা পাঠিয়েছে। আর আমাদের আলাদা থাকতে হবে না, আমরা একসাথে থাকতে পাবো, আমরা একসাথে থাকতে পাবো। এবার আমি যাই হারাই। আর ওই যে পাশের বাড়ি ওই যে ভাড়াটা আছে না, ওই ভাড়া খুব সাবধান, কখন যে চক্কর মাইরে দিব, খবরদার পাড়া। আপনি কার কথা বলছেন? ওই শালা তুমি বুঝো নাই হালাই, ওই নিরাপদ হালদার, হালদার না তো হালদার না তো ইয়ে যায় হালা। হ্যাঁ হালাই চুরে রেখে চুরি করতে, পুলিশে রেখে হজাক থাকতে। পুলার দুষ করবো আপনার কাছে, আর আপনার দুষ করবো পুলার কাছে। সাবধান, খুব সাবধান। ওই শালা পাশের ওই শালা পাড়া শালা, শুয়োরের বাচ্চা শালা, সাবধানে থেকে। আমার শ্রীমতী বাবু কোথেকে আমার অনুপ টাকা পাঠালো সে কথা তো জিজ্ঞেস করা হলো না। সে অনুপকে আমি কত গালাগাল দিয়েছি, সে আমাদের সুখের জন্য টাকা পাঠিয়েছে। ওগো এই নাও, আমি তোমার জন্য হালুয়া বেনে এনেছি। আমাকে হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার জন্য হালুয়া বানিয়ে এনেছি। বড় আনন্দে কাচ্ছি বড় বউ, বড় আনন্দে কাচ্ছি। যাকে আমি কথায় কথায় গালাগাল দিতাম, সে আমাদের সুখের জন্য টাকা পাঠিয়েছে। আর যাদেরকে আমি এত দুঃখ কষ্ট করে মানুষ করলাম, তারা আমাদের বৃদ্ধ বয়সে বিচ্ছিন্ন করে রেখেছে। কান্নাকাটি করে না, নাও খেয়ে নাও। কত আশা ছিল আমার ছেলে, আমার পুত্র, খেয়ে নাও। সেসব স্বপ্ন আমার কাছে স্বপ্ন রয়ে গেল বড় বউ। তুমি হালুয়া খেতে ভালোবাসো, তাই তো ঠোঙ্গা বানিয়ে আমি তোমার জন্য চুরি করে হালুয়া বানিয়ে এনেছি। খাও, তাড়াতাড়ি খেয়ে ফেলো, ওরা দেখে ফেলবে। তুমি একটু খাও। না, তুমি খাও। বাবা কি খাচ্ছ তুমি? তোমার মা হালুয়া করে এনেছে, তাই। ফেলে দাও বলছি। পরেশ, হালুয়া খাওয়ার ইচ্ছা হয়েছে আমাকে বলতে, ওদের কাছে ভিক্ষে চাইতে তোমার লজ্জা করলো না? তুমি জানো না বাবা, আমার ঘরের কচি খোকাটা পর্যন্ত ওর ঘরে যায় না। তুই ভুল করছিস বাবা, এই খাবার নরেশের পয়সা নয়। কোনো কথা আমি শুনতে চাই না মা,
এই অখাদ্যগুলোকে এই মুহূর্তে তুমি এখান থেকে নিয়ে যাও। নরেশ, না না না, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। তোর বর কত আশা করে, তোর বর কত আশা করে হালুয়া করে এনেছে, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। ফেলে দিস দে বাবা, ফেলে দিস দে হ্যাঁ? বাবা। ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই বাড়ির কোনো আহার তোমার মুখে যাবে না বাবা, কোনোদিন যাবে না। আর যদি কোনোদিন ওই বাড়ির কোনো খাবার তোমার পেটে ঢুকে, তাহলে আমার বাড়ি থেকে সোজা বেরিয়ে যাবে, বলে দিলাম কিন্তু। ফেলে দিস না, ফেলে দিস না বরে, ফেলে দিস না বাবা, ফেলে দিস না। তোর বউ কত আশা করে বানিয়ে এনেছে। জগৎ এই দৃশ্য দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি বলে যে কথাটা শুরু করব, বিজ্ঞাপনে লেখা আছে আত্মীয় স্বজনহীন একটি উদার শিক্ষিত পাত্র দরকার।
বাবা মা আছে, এটা আমাকে একদম চেপে যেতে হবে। 6 মাসের আগের কাগজ এটা। যদি মেয়েটার বিয়ে হয়ে থাকে, না ভয় নিব তো, দেখাই যাক না। ধরো মাংতা মাংতা, তুমি এই বাড়ির দারোয়ান হাতাকা। जी हाँ, लेकिन You know man. You woman marriage. I new candidate. No father, no mother. Only Digon. देखिए साहब, मैं इंग्लिश नहीं जानता है। जो कुछ बोलना बांग्ला अथवा हिंदी से बोलना। हाँ, You servant has. यस, You know English. দেখো, my name is Uchaton Ganguly. Your money, তার লেরকির বিয়ের ব্যাপারে এই কাগজে বিজ্ঞাপন দিয়েছে। लड़की माने আরে বরবাদ, লেরকি মানে মেয়ে। ओ लकड़ी ने लकड़ी। हाँ, হাজার কেলো যাও, তোমার সাহেবকে পাঠিয়ে দাও, বলবে ইয়ং ম্যান কামিং হিয়ার, আন্ডারস্ট্যান্ড? গোমেন, আমার আবার অফিসে কাজ আছে, এই জলদি যেতে হবে, যাও যাও। साहब 10 बजे दफ्तर जाएंगे। आप दफ्तर से मुलाकात भी करेंगे। अभी तक देखा नहीं हुई। अभी साहब बागान में परिचर्या करती है, समझा? এই বেটা তো আচ্ছা তেরা দেখছি। এই, এই আমি এই বাড়ির জামাই হুগা, বুঝা হে? हाँ समझा, हाँ समझा करते हैं साहब। हाँ आप बैठिए, हम साहब को डकिए देवे। हाँ हाँ, आप बाहर जाइए, बैठिए। সুন্দর, हाँ यस मैडम, জয়ন্তদাকে ডেকে দাও তো। यस मैडम। বলবে हाँ বিশেষ দরকার, এক্ষুনি যেন চলে আসে। जाते हैं मालिक। मैम उसके लिए क्या बोलता है आप सुनिए। हाँ मैं आता हूँ। বলুন। ইয়ে হয়েছে মানে বুঝলেন কি না, মাই নেম ইজ উচাটন গাঙ্গুলি, মানে আমার ডাক নাম হলো উসুঙ্গা। এই ইয়ে হয়েছে, নো ফাদার নো মাদার নট সিস্টার, অনলি আই এম। আমাকে আপনার পছন্দ হয়েছে? হোয়াট? মানে আর কি, মানে আপনারা যা চেয়েছিলেন সব যোগ্যতা আমার মাঝে আছে, তবে লেখাপড়াটা একটু কম, সেটা আমি বিয়ের পরে ঠিক করে নিব। আমি খুব ব্রিলিয়ান্ট এবং ক্লেভার বয়, বুঝলেন? আপনি ঠিক বুঝবেন না, আপনার ফাদারকে পাঠিয়ে দিন, তাকে আমি সব বুঝিয়ে বলবো। অবশ্যই আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা যদি বুঝতাম আমার জন্য একটু সুবিধা হতো। হাজার হোক, বিয়ে বলে কথা তো। ও বিয়ে, এ, তা আপনি বুঝি বর? আপনার হাসি বড় মিষ্টি। তাই বুঝি? তা আপনি কি করেন? আমাদের তো সুপারভাইজার আছে, আপনি কি করি? বিয়ের পরে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। বিদেশে ডিগ্রি থাকলে এই লোক সমাজে যে বসে আছে সবাই আমাকে খুব সময় করবে, না কি বলেন? করে বুঝি? এই ইয়ে হয়েছে। কি হয়েছে? আপনার নামটা কিন্তু আমার জানা হলো না।
আমার নাম জয়ন্তী চ্যাটার্জি। বাহ বাহ বাহ, অপূর্ব নাম। আমার নামটা কাইন্ডলি একটু মনে রাখবেন, মিস্টার উচাটন গাঙ্গুলি। কি নাম বললে? মিস্টার উচাটন গাঙ্গুলি, আমাকে ডাক নাম বলো উসুঙ্গা। উড়চিঙ্গে। উড়চিঙ্গে। আপনি চলে যাচ্ছেন? ও না না, যাচ্ছি না। আপনাকে একা ফেলে কি আমি যেতে পারি? আপনি এক কাজ করুন, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য বাসভোগের ব্যবস্থা করছি। থাকুন, খবরদার পালাবেন না কিন্তু। বাসভোগ খুব মজা। বাসবো? এটা আবার কি রে বাবা? নিশ্চয় দামি কোনো খাবার হবে। শালার এই বাড়িখানা, বাড়িটার দাম হবে লক্ষ লক্ষ টাকা। তারপরে রয়েছে এত বড় গার্মেন্টস মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ। মেয়েটাও কিন্তু দারুণ মাল। এ বাবা, আমাকে দেখে হাসি দিলেন, মনে হয় আমাকে পছন্দ হয়েছে। বিয়ের পর আমি একটা সিনেমা বানাবো, আমি নিজে হব হিরো। কি চাই? সে খুশ তোর কি রে বেটা? এ চাকর আছিস, চাকরের মধ্যে থাক। আমি চাকর? না, তুমি শালা চাকর হবে কেন? লাটের বাট হরিদাস পাল। দেখো ছোকরা, এই চুপ শালা, জুদে মুখ ছিঁড়ে দিব না শালা। ছোকরা, এই ছোকরা কি রে? ছোকরা কি? হ্যাঁ, আমাকে সাহেব বলতে পারিস না? না শালা, বিয়ের পর এই সমস্ত চাকর বাকরকে আমাকে এই বাড়ি থেকে ছাঁটাই করতে হবে। বিয়ে? কার বিয়ে? এত কথা তোর দরকার কি? কাজে যাচ্ছিস, কাজে যা। এক তরে বললো করে দেব শোয়ার কোথাকার। তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? সুন্দরলাল, এই বেটাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দাও। হাতটা ভেঙে যাবে, পিঠটা তো ফাটে যাবে। এই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে জুতে মুখ তোর ছিঁড়ে দেবো। হারাম। কি হলো সুন্দর? ना हो जाओ, ये साला ये एक नंबर है बदमाश আছে। हाँ, ये एक नंबर है बदमाश। बैठ बैठ। জয়ন্ত বাবু, জয়ন্ত বাবু, জয়ন্ত বাবু, আপনি আমাকে বাঁচান জয়ন্ত বাবু। এই শালা বাইরে নিয়ে গে আমাকে একটা ডিম থেরাপি দিবে। জয়ন্ত বাবু, আপনি পায়ে পড়ি। জয়ন্ত বাবু, আমাকে মারবে না, মারবে না, মারবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, সুন্দরলাল, ওকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দাও। হাজার হলেও ও নরেন বাবুর শালা। নরেশ বাবু? শালা? শালা হুজুর, শালা নরেশ বাবুর শালা। এই কাগজে বিজ্ঞাপন দেখে আমি বিয়ে করতে এসেছি। জয়ন্ত আমাকে বাসবুক খাওয়াবে বলে বলেছে। সুন্দরলাল, এই বীর পুরুষটাকে গাঁট ধরে বের করে দাও। হাজার ও আমার ভাবি জামাই। আমার ভুল হয়েছে হুজুর, ক্ষমা করবেন। আমি আপনাকে সঠিকভাবে চিনতে পারিনি। হুজুর, আজ তাকে আসি। কেমন? আরেকদিন দেখা হবে। নমস্কার। এই অপদার্থটাকে সুপারভাইজার চাকরি দিয়েছেন নরেন বাবু। এভাবে স্বজন পোষণ করলে পোষণ শুধু সাধারণ ঘরে নয়, আমাদের দেশের
উচ্চ মহলেও এই রোগ সংক্রমণ হিসাবে পড়েছে। যোগ্য লোকে এ দেশের মর্যাদা পায় না। বাইদি ভাই, তোমার বন্ধুর খবরাখবর কি? আমাকে এক চিঠিতে জানিয়েছে এই মাসের শেষের দিকে ও আসবে। কিছু লেখেনি স্যার? হ্যাঁ, তিনি লিখেছেন উনি দক্ষ এবং সৎ। ওকে হেড অফিসে নিয়ে এলেই কাজের খুবই সুবিধা হবে। তাহলে কি কানপুরে থাকবে অনু? না না জয়ন্ত, মামনির ইচ্ছে নয় অনুপ ওখানে যাক। আর একমাত্র সন্তানের ইচ্ছের বিরুদ্ধে আমি তো কিছু করতে পারি না। জয়ন্তী কি সরাসরি আপনাকে বলেছে? পাগল হয়েছ? মেয়ের মুখ দেখে যদি তার মনের ভাষা বুঝতে না পারি তাহলে ছাড়। এসো আমার সঙ্গে, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। জয়ন্ত আর অনুপের মাঝখানে তুমি হচ্ছ সেতু বন্ধন। অনুপের সন্ধান দেওয়ার জন্য আমিও তোমার কাছে কৃতজ্ঞ ইয়াগম্যান। জি স্যার। এর জন্য তুমিও পুরস্কৃত হবে। ঠিক আছে স্যার। কাছে হাত পাততে আসতাম না, বুঝলি? কাল পরশে মাইনে পেয়েছে, 400 টাকা তুই আমাকে ধার দে। এই 12টা বছর তোমাকে যত টাকা ধার দিয়েছি, 1 পয়সাও তুমি সুদ দিয়েছো কি কখনো? আরে ধর, দেব না কি বলেছি নাকি? আমি দেবই তো, তোর টাকা আমি হারে হারে শোধ করে দেবো। দেবে, সব টাকা তুমি আমাকে দেবে শোধ করে। আমি মরে চিতেই গেলে তারপর আমার চিতে দিবে। তুই আমার মেয়ে নামের একটা কলঙ্ক, বুঝলি? বাবা, দেখ, তোর কাছে যে আসি মনের টানে চলে আসি, বুঝছিস? নইলে তোর যা ব্যবহার, তোর কাছে কে আসে? তোর মুখখানাও তো দেখতে আমার ইচ্ছে করে না। যত টাকা দিয়েছিস তার পাই টু পাই আমি হিসেব কষে তোকে আমি বুঝিয়ে দেবো। তোর টাকা আমার কাছে হচ্ছে গোমূত্র, বুঝলি? বেশ, তো টাকাটা আমার দিয়ে দাও। যত টাকা আমি তোমাকে দিয়েছি সব টাকা তুমি আমাকে ফেরত ভারতী। দাও। আরে ফেরত দাও, ফেরত দাও। দেখুন না, টাকা পয়সা দিতে পারলে ওনার কাছে আমরা খুব ভালো মেয়ে। ভারতী, তুই খুব ভালো মেয়ে, আর না দিতে পারলে মন্দ মেয়ে। সারাটা জীবন কি তোমার বংশের চর খায় আমি তেল দিয়ে যাব? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই? তোর মাথায় বাজ পড়বে হারামজাদি। পড়বে, আমার মাথায় তো বাজ পড়বে। দেখিস, অভিশাপ দিয়ে যাচ্ছি তোকে আমি। এখন তো আর তোমাকে আমি বাদশা ভোগ খাওয়াতে পারছি না, এই জন্য আমার মাথায় বাজ পড়বে। হ্যাঁ, তুই তুই আমাকে শেষমেশ খাবার ফুটাটা দিচ্ছিস। তোর বাড়িতে যদি আর কোনো দিন আমি আসি তাহলে আমার নামে কুকুর পুষিস, বুঝলি? আমার নামে কুকুর পুষবি। খেয়ে দিয়ে যেও। খেয়ে দিয়ে যাবো, খাবো। তোর বাড়িতে আমি খাবো। কার বাড়িতে খাবে? তোর বাড়িতে আমি কোনোদিন খাবো না। হতে পারে বলাই ব্যানার্জি গরিব, থাকতে পারে সীমাহীন অভাব, তবু অশ্রদ্ধার অন্ন আমি কোনোদিন মুখে দেব না। কোনোদিন মুখে দেব না, কোনোদিন মুখে দেব না। আরে যাও যাও যাও, না দিলে নাই, যাও, এ বাড়ি থেকে বিদায় হয়ে যাও। কথায় বলে সব উচিত কথা বলতে হয়। হ্যাঁ, সবাই সংসার ভাঙে, কিন্তু আমি কি বুঝি সংসার ভাঙা না, সংসার যাতে গড়ে। অনুপ অফিসার হয়েছে, এমন গাঁজাখুরি গল্প কে আপনাকে শোনালে বলেন? এই তুমি হলে আমার কথা বিশ্বাস করলে কি হবে আর না করলে কি হবে? অবিশ্বাসের কথা তো আর বলি নাই। অবিশ্বাসের কথা বললে কে বিশ্বাস করবে বলুন?
অনুপ হচ্ছে আমার পুস্তুত ভাই, স্কুলের গন্ডিটা পর্যন্ত পার হতে পারেনি। চাপরাশির চাকরি যদি বলতেন আমি অবিশ্বাস করতাম না, কিন্তু একেবারে ম্যানেজার। হ্যাঁ, তুমি বিশ্বাস করলে কি আমার কি কলা রাখবো? হ্যাঁ, ওই জয়ন্ত আমাকে বলেছে। হ্যাঁ, যেমন আপনার জয়ন্ত তেমনি হচ্ছে তোমরা সব ফেরেশতা। আরে কি ফেরেশতারা! দেখো বলে তোমার বাবা রে কিন্তু শ্রদ্ধা ভক্তি করি বোঝাই হালাই তুমি, তার জন্যই আমি বারবার কইতাছি তোমার নামেও কিন্তু অনেক রিপোর্ট আছে। রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ, ওই তুমি বিহারীর কাছে ঘুষ খাইয়া চাকরি দিছ না? মুখ সামনে কথা বলো শ্রীপতি বাবু। হ্যাঁ, আপনার এসব অশালীন মন্তব্য কিন্তু আমি সহ্য করব না শ্রীপতি বাবু। ছোট কেন? এই ছোট কেন হালাই ছোট কেন? হ্যাঁ, আর 15 দিনের মধ্যে সুখান পাইবা। নতুন ম্যানেজার আইলে পর পরাইয়া বাসান ঢুকাই দেবো, তখন তো এখানে পাইবে। আপনি একটা আসলে ইতর। তুমি হালাই ঠিক কইছো, আমি তো তুমি হালা ঠিক কইছো। তোমার মতো বইয়ের গোলাম না। শ্রীপতি বাবু কইছি বাপের এই যে চাকরের মতো লাগছে, তার আমার ওই লম্বা লম্বা কথা। তার আমার লম্বা লম্বা কথা। আহা রে, কি আমার সুপুত্র রে, ই রে সুপুত্র। ইচ্ছে হচ্ছিল ছোট লোকটাকে জুতিয়ে দাঁত খুলে নেই, নেহাত 1000-2 টাকা পাবে, তাই ছেড়ে দিলাম। এর জন্য দায়ী হচ্ছে বাবা। বাবা আমার কুৎসা না রটালে একটা ছোট লোকের সাহস হয় কি করে আমার মুখের উপর দাঁড়িয়ে কথা বলার? কেউ নেই, কোথায় যে যাচ্ছে, এক দুর্গন্ধ রে বাবা। পেয়েছি পেয়েছি টাকা পেয়েছি। হ্যাঁ, কেউ নেই? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাই, কেউ দেখেনি। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি, একটু কাজ আছে তো, তাই তাড়াতাড়ি একটু চলে যাচ্ছি। হ্যাঁ, ওই বাড়িতে একটু বিশেষ দরকার তো, তাই একটু চলে যাচ্ছি। হ্যাঁ, ফালুদুকে বলে দিয়ে না তোমার বাবা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া দাওয়া করে। আরে না না, আজকে শনিবার না, আজকে কোনো খাওয়া দাওয়ার মধ্যেই যাওয়া যাবে না। বিয়ে সাহেব, তাহলে আসি। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসি আসি। শনিবার তো কর্তা বাবু, চিরটা কার মধ্যে তুমি ভুকাই রয়ে গেলে। শনিবার ওদের রেসের ঘোড়া ছুটে, তোমার বেয়াই ঘোড়ার পেছনে যথা সর্বস্বায় খুঁজছে, শুনোনি তুমি? আরে কৈলাস, ওসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। যা মাইনে পেয়েছি তোর মাঠানের হাতে এনে দিয়েছি, প্রত্যেক কাপ চা পর্যন্ত আমি খাইনি। কর্তা বাবু, জানিস, একদিন আমার খুব খিদে পেয়েছিল, 4 আনা দিয়ে আমি এত বড় একটা পেয়ারা কিনলাম। খেতে যাচ্ছি, এমন সময় আমার মনে হলো বাড়িতে পরেশ, নরেশ, সুরেশ আছে, ওরা পেয়ারা খুব পছন্দ করে। খাওয়ার হলো না রে, পকেটে ভরে বাড়ি নিয়ে এলাম। তার প্রতিদান আজ ভালোভাবে পাচ্ছ কর্তা বাবু। 1000 দিন বলেছি কর্তা বাবু, এ সংসারে কেউ কারো নয়। যতদিন তোমার অর্থ আছে ততদিনই সবাই তোমাকে তুয়াজ করে কথা বলবে। অর্থ ফুরিয়ে গেলে
পকেটে কেউ জিজ্ঞাসা করবে। এতটুকু কাণ্ডজ্ঞান যদি তোমার থাকতো, বারবার সাবধান করে দেওয়ার পরেও এই টাকাটা তুমি সাবধান করে রাখতে পারলে না। কতবার বলেছি যে প্যান্টের পকেটে টাকা আছে? আরে আমি কেমন করে জানবো যে এ বাড়িতে চোর আছে? আমার বাবার পকেটে হাজার হাজার টাকা থাকে, বুঝেছো? এতগুলো ভাই বোন, একটা টাকাও কোনোদিন খাওয়া যায়নি। ছেলেদের জিজ্ঞাসা করে দেখেছো টাকাটা কোথায়? জিজ্ঞাসা করতে হবে না, আমার পেটে এমন ছেলে ধরিনি। টাকা গেছে তো গেছেই, প্যান্টটাও হাওয়া হয়ে গেল। কি ব্যাপার? পকেটে 400 টাকা ছিল বাবা, প্যান্টও নেই টাকাও নেই। বেআইতে এই মাত্র চলে গেলেন। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার বাবার নামে মিথ্যা মতদাম দিলে এই সংসারে বুকে আমি আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাব। আমার বাবার মনোবৃত্তি আপনাদের মতো নয়। কাকে কি বলছো মেজবো? কর্তা বাবু তোমাকে আদর করে বাড়ি এনেছে। ও আদর করে আমাকে বাড়িতে এনেছে। নিষ্কর্মা শ্বশুরের বচন মিঠে, বসে বসে খান চিতল পিঠে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে নাকি টাকাটা খুঁজে দেখবে? কোন বাগানে খুঁজতে যাবো শুনি? আমার মাথায় টাকাটা তোমার। টাকাটা কে সরিয়েছে জানতে আমার মোটেও বাকি নেই। কথাটা তুমি কাকে লক্ষ্য করে বলছো বৌমা? আমি কারোর নাম ধরে বলিনি। ওই দেখি কোথায় পড়ে ওই তো, আছে। ওই তো প্যান্টটাই তো, আমার প্যান্টটাই তো এখানে পড়ে আছে। দেখি। এই দেখি দেখি দেখি, এই তো এই তো তোমার প্যান্টটা প্যান্টটা। পেয়েছি, প্যান্টটা তো দেখো, পেয়েছি। দেখো, দেখো, দেখি তো। ভালো করে দেখো, ভালো করে দেখো। দেখো দেখো দেখো। পেলে টাকা পেলে তুমি? না, টাকা তো পেলাম না, শুধু প্যান্টটা পড়ে আছে, টাকা কোথায়? তাহলে চোর এখান থেকে টাকাটা সরিয়ে ফেলেছে। বাবা, তুমি কি টাকাটা নিয়েছো? পরেশ, তোরা আমাকে অনেক নিচে নামিয়েছিস বাবা, আর অসম্মান করিস না। আমি যদি তোদের বোঝা হয়ে থাকি তাহলে বলে দে, আমি অন্য কোথাও চলে যাই। একটু আগে আমি আপনার কাছে টাকা রেখেছি। আছে আছে বৌমা, আমার কাছে 400 টাকা আছে। ও নিয়েছে, তোমার বাবা নিয়েছে, তোমার বাবা নিয়েছে টাকাটা, তোমার বাবা নিয়েছে। অনুপ, অনুপ আমার জন্য টাকা পাঠিয়েছে 700 টাকা। শুনলে? অনুপ পাঠিয়েছে টাকা, ধরা পড়ে এখন সাপাই গাইছে। বৌমা, টাকাটা দাও। না না না, টাকাটা দাও বলছি। আরে জোর করে কেড়ে নাও না, দেবে কি? জোর করে কেড়ে নাও। টাকাটা দাও বলছি। তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। ভালোই ভালোই তুমি টাকাটা দেবে। আমি টাকা চুরি করি নেই বাবা। হ্যাঁ, আমি টাকা দেবো না। হ্যাঁ, আমার অনুপ আমার জন্য টাকা পাঠিয়েছে। অনুপ পাঠিয়েছে না? তোকে দেবো। দাও, টাকা দাও বলছি। টাকা দাও বলছি। জোর করে নাও। দাও বলছি। ঠিক দাও। করে, ঠিক করে। টাকা দাও। আমার টাকা চুরি করেছো না? টাকা দাও, টাকাটা দাও, টাকা দাও বলছি। দাও বলছি, দাও, দাও বলছি। শেষ পর্যন্ত চুরির পথ বেছে নিয়েছো না? টাকা দাও। এই তো, এই তো, এই তো এই। টাকা, তোমার বাবাই টাকাটা চুরি করেছিল। এই তো, এই তো আমার 4খানা 100 টাকার নোট। বাবা, ছি 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 বাবা, গলায় গামছা বেঁধে গঙ্গার জলে ডুবে মরো। ছি ছি বাবা, ছি। এই হলো তোমার প্রবৃত্তি। শেষ পর্যন্ত তুমি চুরির পথ বেছে নিলে, গলায় গামছা লাগিয়ে গঙ্গার জলে ডুবে মরতে পারলে না। ছি 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 ছি। এই সব লোকের সন্তান আমি।
ওরে পরে নিয়ে যাসনি বাবা, তুই নিয়ে যাসনি। আমার অনু আমার জন্য টাকা পাঠিয়েছে, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। মরে যাই না, মরে যাই। এত কিছু করেও তোমাদের সংসারে আমি মন পেলাম না। শেষ পর্যন্ত সংসারে তুমি চুরি করেছো। চোর জোচ্চোর কোথাকার। উঠো উঠো কর্তা বাবু। ওরে কয়লা, তুই আমাকে একটু বিষ এনে দিতে পারিস বাবা, একটুখানি বিষ। আমি আর সইতে পারছি না, আমি সইতে পারছি না। অনুপকে তোমাকে টাকা পাঠিয়েছিল কর্তা বাবু। তোর বিশ্বাস না হয় ওই শ্রীমতী বাবুর কাছে জিজ্ঞেস করে দেখ। আমি এনে গেলাম রে কইলা, এই চুপটার কাছে আমি এনে গেলাম। মুছে ফেল তোর চোখের জল, কাঁদিস না। চোখের জলে দুঃখের বোঝা আর বারাস না। মুছে ফেল তোর চোখের জল আর কাঁদিস না। চোখের জলে দুঃখের বোঝা আর বারাস না। জলে দুঃখের বোঝা আর বারাস না। দুঃখের চিতা জ্বলে বুকে মরিস না আর ধুকে ধুকে। দুঃখের চিতা জ্বলে বুকে মরিস না তুই ধুকে ধুকে। বিধাতা তোর সহায় আছে।